দেখবেন। আর আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে এটা আমার পক্ষ থেকে আপনার সন্তানের জন্য এটা দিয়ে আপনার মানে আমি জানি এটা একেবারেই ন্যূনতম, এটা দিয়ে কিছুই হবে না, একটা স্যালাইন পর্যন্ত হতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাকা দিয়ে কি জান কিনা যায়? যায় না, কিন্তু কিছু কিছু সময় টাকার অভাবে জান কিন্তু মারাও যায়। এই যে আমার পাশে যে ছেলেটাকে দেখছেন, একেবারে নিষ্পাপ একটা ছেলে, মাত্র 3 লক্ষ টাকার প্রয়োজন, মৃত্যু পথযাত্রী, 2টা কিডনির মধ্যে অলমোস্ট একটা কিডনির ড্যামেজ, আর একটা কিডনির 3 ভাগের 2 ভাগই ড্যামেজ, 1 ভাগ বেঁচে আছে। ওই 1 ভাগের উপর নির্ভর করে এই ছেলেটা বেঁচে আছে। আপনি চিন্তা করতে পারেন, বেশি টাকা না, মাত্র 3 লক্ষ টাকার প্রয়োজন, তাহলে এই ছেলেটাকে সুস্থ করা পসিবল। এখন এই 3 লক্ষ টাকা কোথায় পাবে? বাবা কোথায় পাবে? দিন এনে দিন খায়, দিন মজুর, হাতে কাশি, ধান কাটতে লাগছিল, ডাইকে নিয়ে আইছি। আপনি চিন্তা করতে পারেন, একদিন কাজ না করলে ভাত পায় না। এই মানুষ 3 লক্ষ টাকা দিয়ে এই ছেলের অপারেশন কিভাবে করাবে? না না, এখন প্রশ্ন আসতে পারে, এই গ্রামে কি বিদ্যমান মানুষ নেই? অবশ্যই আছে। এই গ্রামে যথেষ্ট বিশিষ্ট ব্যবসায়ীও আছে। এই ছেলেটার অপারেশনের জন্য 3 লক্ষ টাকার প্রয়োজন, কে দিবে? আমি? হ্যাঁ, এখন আপনি বলতে পারেন, হাসেম ভাই আপনি তো ভিডিও করেন, এই ছেলের অপারেশন তো আপনি করে দিতে পারেন। ভাই, আমারও সংসার আছে, আমারও পরিবার আছে, আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যদি সহযোগিতার হাতটা বাড়াই, আমরা যদি 500 টাকা না 100 টাকা করেও দেই, এই ছেলে বেঁচে যাবে। না না, আমরা তো আর একটা জানকে মেরে ফেলতে পারি না, কি বলেন আপনি? একটা জীবন তো আর আমরা বিদায় দিতে পারি না। টাকা দিয়ে জীবন কেনা যায় না, কিন্তু টাকা দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করা যায়। আমাদের পাপের অভাব নেই, আমাদের জীবনে পাপের অভাব নেই, কিন্তু এই পাপটা ক্ষমা করার আল্লাহ সুযোগ দিয়েছেন, আল্লাহ উপায় দিয়েছেন। আপনি টাকার মাধ্যমেও আপনি এই পাপটা মুক্তি পেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে পারে। এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে যদি আপনি 500 টাকা ডোনেট করেন, সেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারে, আপনার গুনাহ মাফ করে দিতে পারে। যে কারণে বলতে চাই, আসুন আমরা সকলে মিলে সহযোগিতার হাত বাড়াই। আর আমি একটু এই ছেলেটার সম্পর্কে বলি, ফ্যামিলিটার সম্পর্কে বলি। পাশে যাকে দেখছেন, এই ছেলের বাবা একজন কৃষক, একেবারে হতদরিদ্র, দিন এনে দিন খায়। আর এই পাশে দেখছেন মা গৃহিণী, উপার্জন জানে না, একটা পয়সা উপার্জন জানে না, কিভাবে অপারেশন করাবে? বাবা দিন এনে দিন খায়, একদিন কাজ না করলে সংসার চলে না। তাহলে তার পক্ষে তো আর এই ছেলেটাকে অপারেশন করা সম্ভব না। যে কারণে আমাদেরই চেষ্টা করতে হবে। আমার পাশে ওনার পাশে দেখছেন, উনি একজন স্কুল শিক্ষক। তো ওনার কাছ থেকে যদি আমরা একটু কিছু শুনতে যাই, তাহলে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলেটার সম্পর্কে একটু বলেন। ছেলেটা ময়দানদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র। ওর 2টা কিডনির মধ্যে একটি কিডনি পরিপূর্ণ ড্যামেজ হয়ে গেছে, আর একটা 3 ভাগের 1 ভাগ ড্যামেজ হয়েছে। ওর বাবা মা দিন আনে দিন খায় এমন পরিবার পরিচালনা করছে। এই ছেলেরা 3 ভাই, এর মধ্যে মেজো। এই ছেলের চিকিৎসার ব্যয় নির্বাহ করার মতো ক্ষমতা এই আব্দুর রহিমের বা এই চাঁদনি খাতুনের নাই। সমাজের বিত্তবান মানুষেরা যদি ওর প্রতি একটু সহানুভূতি দেখায়, আর্থিক সহযোগিতা করে, তাহলে বেঁচে যেতে পারে এই একটি অবধ শিশু, নিষ্পাপ শিশু, গড়ে উঠতে পারে একটা সুন্দর জীবন। তাই সমাজের বিত্তবান সকলের প্রতি উদাত্ত আহ্বান, সকলেই এই অসহায়ত্বের প্রতি বিবেচনা করে একটু আর্থিক সহযোগিতা করুন। আচ্ছা, যেটা জানতে পারলাম, ও একটা স্কুলে পড়াশোনা করছে, তো সেখান থেকে কি কোনো প্রকার সহযোগিতা আছে আপনার? বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে কিছু সহযোগিতা করা হয়েছে, যেটা অত্যন্তই নিম্ন এবং যেটা আসলে চলছে না। আচ্ছা, আপনি কি চাচ্ছেন যে আপনার ছেলেটা সুস্থ হয়ে ফিরুক? আমার ছেলেটা সুস্থ হোক। আপনার কি আকুতি মিনতি আছে, মানে চেষ্টা করবেন? চেষ্টা ইনশাআল্লাহ করব। টাকা নাই, মানুষ সহযোগিতা করলে আপনি করতে পারবে। ছেলেকে বাঁচাইতে চায় বাবা, এটা স্বাভাবিক। আমাকে নিম্নে 4-5 জনকে দিয়ে খোঁজ লাগাইছে, এই ছেলেটা ভিডিও করে, হয়তো ভিডিও করলে একটা ভালো মানুষের হাতে পড়তে পারে, সেটার মাধ্যমে ছেলেটার চিকিৎসা হতে পারে। আমি ঢাকা যাচ্ছি, রাজশাহী যাচ্ছি, নাসির ভাই ধরছে, এই যে আমার ক্যামেরাম্যান কামরুল ধরছে, আমি সময় পাচ্ছি না। একজন বাবার কতটা আকুতি থাকতে পারে তার সন্তানকে বাঁচানোর জন্য। যে কারণে বলতে চাই, আসুন আমরা সকলে সহযোগিতার হাত বাড়াই। অন্তত
আমার এই ভিডিওর মাধ্যমে আমি জানি আমার গ্রামবাসী অনেকেই আমার ভিডিও দেখেন, আর আমার গ্রামে যথেষ্ট বিদ্যমান ব্যক্তি আছেন। আপনারা চাইলেই এই ছেলেটাকে অপারেশন করাইতে পারবেন। যে কারণে আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের অন্তত আমাদের গ্রামের মানুষ যদি আপনারা এই ছেলেটাকে সহযোগিতা করতে চান, সরাসরি এই ছেলের বাবাকে সহযোগিতা করবেন। ওনার নাম জানেন, অ্যাড্রেস জানেন, সব কিছু আপনাদের জানা, আমাকে বলা লাগবে না। আপনারা সরাসরি এসে এই লোকটাকে সহযোগিতা করবেন যাতে তার ছেলের অপারেশনটা করাইতে পারে। আর সোশ্যাল মিডিয়ার যারা আছেন, যারা সহযোগিতা করতে চাচ্ছেন, তারা যোগাযোগ করবেন, বিভিন্ন মাধ্যম আছে। আর আমরা জানি জুয়েল ভাই মানবিক কাজ করে থাকেন। এই ভিডিওটা যদি জুয়েল ভাইয়ের উদ্দেশ্যে, জুয়েল ভাইয়ের সামনে গিয়ে পড়ে, আপনার উদ্দেশ্যে আমার আকুল আবেদন থাকবে, আপনি আমার বড় ভাই, আমার এই গ্রামের এই ছোট্ট অবুঝ শিশুটাকে একটু সহযোগিতা করবেন। এতটুকুনি চাওয়া আপনার কাছে, বেশি চাওয়া না। আর অলমোস্ট যারা গ্রামের মানুষ আছেন, অন্তত ভিডিওটা শেয়ার করে বিদ্যমান ব্যক্তি পর্যন্ত পৌঁছায় দিবেন। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি খুবই ছোট মানুষ, এটা আমার তরফ থেকে আপনার যদি ন্যূনতম কাজে আসে সেটা লাগাবেন। আসলে এই যে মাসুম বাচ্চা, এর মুখের দিকে একটাবার তাকান, ভাবতে অবাক লাগে যে হয়তোবা আগামীতে আমাদের মাঝে নাও থাকতে পারে। আগামীতে আমাদের মাঝে নাও থাকতে পারে যদি আমরা সঠিক চিকিৎসাটা না করতে পারি। 1000, 5000, 2000 টাকায় কিচ্ছু হবে না। টাকা প্রয়োজন 3 লক্ষ টাকা। যেখানে বাবার পকেটে 3000 টাকা নেই, সেখানে 3 লক্ষ টাকা দিয়ে এই সন্তানকে কিভাবে চিকিৎসা করবে? এদিকে মায়ের চোখের দিকে একটু তাকান, অবিরত পানি পড়তেছে, অবিরত পানি পড়তেছে। সন্তানকে বাঁচানোর আকুতি, টাকা নাই, চিকিৎসা নাই। যে কারণে বলতে চাই, এই পৃথিবীর বুকে আমাদের এই বাংলাদেশের অনেক ভাই প্রবাসে থাকেন, তারা যথেষ্ট বিদ্যমান। আপনারা যদি সহযোগিতার হাত বাড়ান, এই ফুলের মতোই শিশুটা বেঁচে যেতে পারে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাশেম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।